হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের একটি প্রোডাক্টে কাজ করছিলাম এবং যে পর্যন্ত আমরা করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করছি। আমরা প্রোডাক্টের ভাইরালেন্সের এই গ্রাফে দেখছিলাম। আমরা গ্রাফে ঠিক মাঝামাঝি গত 3 মাসের একটি অ্যাভারেজ দেখছিলাম। প্রোডাক্টটি দুদিন পরে দেখা হচ্ছে, তাই হয়তো একটু নামছে প্রোডাক্টের গ্রাফ। সো প্রোডাক্ট আসলে এভাবে কখনো ডেইলি সেল রেট নেমে যাবে, আবার কখনো উঠবে। ঠিক সে বিষয়টি অবশ্যই আপনার মাথায় থাকতে হবে যে একটি প্রোডাক্ট আজকে আপনি হয়তো দেখছেন পার ডে 3টা বা 4টা সেল হচ্ছে বা 5টা সেল হচ্ছে, হয়তো 1 দিন পরে বা 2-3 দিন বা 1 সপ্তাহ বা পরের দিন অনেক সময় প্রোডাক্টের রেট নেমে যেতে পারে। তো বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। তো আমরা আজকে প্রোডাক্টটি দেখছি। আমরা এখন আজকের অবস্থানে আমরা যেটা বুঝছি যে আমরা 2.5 অর্থাৎ আমরা 2.47 এ আমরা থাকবো। তো সেক্ষেত্রে পার ডে যদি আমরা 2.7 ধরি, সেক্ষেত্রে বা 2.5 ধরতে পারি, যদি 2.7 বা 2.40 ধরি, সেক্ষেত্রে যদি আমরা 30 দিয়ে 2.40 গুণ দিয়ে থাকি, সেক্ষেত্রে 70-এর মতো আমরা আসে পার ডে, পার মান্থ 70 একটা প্রোডাক্ট সেল রেট। তো এটা আমাদের রেঞ্জের মধ্যে আছে এবং আমরা এই প্রোডাক্টটি নিতে পারবি। এই ক্ষেত্রে আমরা আরেকটি যে প্যারামিটার রয়েছে সেটা হচ্ছে জাঙ্গল স্কাউট। জাঙ্গল স্কাউট সম্পর্কে আপনাদের কিছু ধারণা রয়েছে ইতিপূর্বেই। তো আমরা জাঙ্গল স্কাউটকেও ওপেন করে দেখব যে আসলে এইখানে মান্থলি কেমন সেল দেখায়। তো সেজন্য আমরা জাঙ্গল স্কাউটকে ওপেন করলাম। এই যে দেখুন, আমাদের সবচেয়ে উপরে যে প্রোডাক্টটি, এটাই আমাদের প্রোডাক্ট। এবং সবসময় আপনি আপনার প্রোডাক্ট ওপেন করার পরেই ভাইরালেন্স এবং জাঙ্গল স্কাউটে ওপেন করতে পারবেন এবং তখন ওই প্রোডাক্টটি দেখাবে। সবচেয়ে উপরে প্রোডাক্টটি যে দেখুন, এখানে মান্থলি সেল দেখাচ্ছে 65। তা আমরা ধরছিলাম 70, এইখানে দেখাচ্ছে 65 টোটাল মান্থলি সেল, 60 থেকে 65। সো আমরা 70 ধরতেই পারি। তো যাই হোক, আমরা প্রোডাক্টটি 70 মান্থলি সেল ধরেই আমরা পরবর্তী গ্রাফের দিকে আগাচ্ছি। আমরা গ্রাফটা দেখতে হবে, কেপা গ্রাফটি আমাদের দেখতে হবে এখানে কোনো ধরনের কোনো অ্যামাজন প্রোডাক্ট আছে কিনা। এরপরে আমাদের যে কাজটি বাকি থাকছে সেটা আমাদের এই প্রোডাক্টটি আর কারা সেল করছে বা আমাদের সাথে আমরা প্রাইম সেলের সাথে কম্পিট করব। সুতরাং আমাদের যে নিউ প্রোডাক্ট, এই যে লেখাটি আপনারা দেখছেন, এইখানে অনেক সময় আমরা ক্লিক করে ওই পেজটিতে যেতে পারবো, অথবা এই যে এখানে দেখো আদার সেলার, অনেক জায়গায় আদার সেলার অপশন থেকেও আমাদের যাওয়া পড়ে। এই যে এখানে এই অপশনটিতেও আপনি ক্লিক করে আপনি আমাদের যে পেজটিতে সেলারদের যারা সেল করছে এই প্রোডাক্টটি নিয়ে তাদের দেখাবে। তো আমরা ক্লিক করে এই পেজে চলে আসলাম। নতুন আরেকটি পেজ ওপেন হচ্ছে। এখানে কেপাটাও শো করবে। এই যে দেখুন, কেপাটা শো করছে। এইখানে লক্ষ্য করুন, ঠিক একদম বাম পাশে প্রাইম এবং ফ্রি শিপিং। প্রাইম সেলার যারা, মূলত তাদের সাথে আমরা একটা প্রাইম সেলার এবং প্রাইম সেলারদের সাথে আমাদের কম্পিট করতে হবে। অন্যান্য সেলারদের সাথে আমাদের ওই ধরনের কম্পিটিশন থাকে না। তারপরও প্রোডাক্টের যদি ওঠানামা আপনি দেখেন যে প্রাইম সেলার, লাস্ট প্রাইম সেলার এবং আদার সেলারদের রেট $5 থেকে $6 বেশি নামে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। যাই হোক, সে বিষয়টি পরে আসছি। আমরা এইখানে প্রাইম সেলার এবং আদার সেলার উভয়ই দেখাবে একটা পেজে। তো আমরা এই পেজের মধ্যে দেখছি আরো 2টা পেজ আছে। তো আমরা এখানে শুধু প্রাইম সেলারে ক্লিক করব। কেপাটি ওপেন হওয়ার পরে কাজটি করতে হবে, তা না হলে হয়তো আপনাকে ঠিক মতো রেজাল্ট দেখাতে চাইবে না। এই কেপা এটা ওপেন হওয়ার পরে আপনি ঠিক এখানে ক্লিক করুন।
প্রাইমে টিক ক্লিক করার পরে দেখুন আবার ওই একই পেজের মধ্যেই কেপা দেখাবে এবং এখানে আপনার প্রাইম সেলারদের দেখাচ্ছে, এখানে আর আদার্স কোনো সেলার আর নাই। তো এখানে প্রাইম সেলার, দুইটা প্রাইম সেলার রয়েছে, তো এরা আপাতত এই প্রোডাক্টটি সেল করছে। তা আপনি যখন এই প্রোডাক্টটি মোটামুটি এই পজিশনে আসবেন তখন দেখবেন যে এখানে 3 জন রয়েছে এবং যাদের রেট এখন চলছে লাস্ট 12.65 এবং আপনার রেটও আপনাকে দেখতে হবে। আপনার এখন বর্তমান রেট বাই বক্স প্রাইস কত চলছে, 10.93, তার মানে আপনার রেটটি কমেই আছে। সুতরাং আপনার যদি 12.65 আপনি বেচেন তাহলে আপনার লাভটা একটু বাড়ছে, বা 10-এ যদি বিক্রি করেন তাহলে আপনার প্রফিট মার্জিন থাকছে। তো সুতরাং আপনার চিন্তা করার দরকার নেই। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে আপনার এইখানে যদি রেটটা 8 পয়েন্ট সামথিং বা 8 থাকতো, কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে 10.93, সেক্ষেত্রে আপনাকে এবং ওই এই রেট অনুযায়ী যদি আপনি এখানে বাই বক্সের রেটটা বসানোর পরে দেখেন যে আপনার প্রফিট এবং মার্জিন আপনার যে প্যারামিটার দেওয়া আছে তার নিচেই নেমে যাচ্ছে, তখন ওই প্রোডাক্টটি আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। তো এখানে আমাদের উপরেই আছে রেটটি, সুতরাং আমাদের সমস্যা হচ্ছে না, আমরা এই প্রোডাক্টটি নিতে পারি। তো নেওয়ার ক্ষেত্রে একটি ক্যালকুলেশনের বিষয় রয়েছে, বিষয়টি খেয়াল করতে হবে। আপনার এখানে আপনি দেখছেন দুইটা প্রাইম সেলার অলরেডি এই প্রোডাক্টটি সেল করছে, আর আপনি যখন এই প্রোডাক্টটি সেল করতে যাবেন তার মানে প্রাইম সেলার তখন 3 জন হয়ে যাচ্ছে। তা আমি এর আগে আমরা দেখেছি ভাইরাল লাঞ্চ এবং জঙ্গল স্কাউট থেকে আমরা একটা গড় সেল হিসেব করেছি 70টা পার মান্থ। তো আমরা 70টা যদি আমি পার মান্থে হিসেব ধরি তাহলে 3 জন, আমরা যখন 3 জন প্রবেশ করব এই সেলারে এসে, তখন 3 জনের মধ্যে এটা ভাগ হয়ে যাবে এবং সেই ভাগটা যদি আমি হিসেব করি তাহলে পার মান্থে এই 2 জন এবং আমাকে ধরে 3 জন ধরতে হবে। তা 3 দিয়ে আপনার 70-এ আপনি যদি ভাগ দেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 22 করে আপনি ধরতে পাচ্ছেন যে 3/22 কাছাকাছি আসছে, 22-24 ধরা যাচ্ছে, 24 করে আপনি ধরতে পাচ্ছেন। যাই হোক, তো 24 করে যদি আপনি ধরেন যে ভাগ করে 70-এ আপনি 3 দিয়ে ভাগ করে আপনার 23 বা 24 আসলো, তা একটা নর্মাল ফিগারে আপনি ধরবেন, ধরেন আমি 23 বা ধরলাম 23 যদি ধরি, তো সেক্ষেত্রে আমার প্রোডাক্টে আমার মান্থলি আমি সেল পাবো এই প্রোডাক্টটি থেকে। 1 মাস যদি আমি সেল করি তাহলে এই প্রোডাক্টে আমি 23টা সেল করতে পারবো। তো এইখানে আমার আরেকটি ক্যালকুলেশন করতে হবে যে 23টা আমার পার মান্থ, আমি প্রোডাক্টটা কিনবো 15 দিনের হিসাব করে, তার মানে 15 দিনে আমি সেল পাবো এই 24 বা 23কে আপনি আবার 2 দিয়ে ভাগ করেন, অর্থাৎ 30 দিন। 30 দিনে আমার সেল হচ্ছে 23টা, অর্থাৎ 15 দিনে আমি সেল পাবো এর অর্ধেক, অর্থাৎ 23 বা 24-এর অর্ধেক 12টা। সে আপনি 12টা এখানে ধরেন যে 12টা সেল আপনি 15 দিনে পেতে পারেন এই প্রোডাক্টটি থেকে। তো সেই 12টাই আসলে আমাদের মূল যে অর্ডার দেওয়ার যে বিষয়টা, আমাদের 12টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু প্রথম দিকে আপনি এই যে কোয়ান্টিটির ঘরটা আমি নতুন তৈরি করেছিলাম, এইখানে আপনি অর্ডারের সংখ্যাটি লিখে দেবেন। আমাদের 15 দিনের সেল হিসেব করে আমরা প্রোডাক্ট কিনবো, এটা সবসময় আপনার মাথায় রাখতে হবে যে আমরা সবসময় যে কোনো প্রোডাক্টই 15 দিনের হিসেব করে কিনি, আমরা 1 মাসে হিসেব করি, কিন্তু আমরা সবসময় মাথায় রাখি যে 15 দিনের মধ্যে আমাদের প্রোডাক্টটি সেল করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের 15 দিনে আমাদের প্রোডাক্ট সেল হয় 12টি, আমি সেখানে রাখছি 10টি, আমি 10টি দিলাম, কারণ এই প্রোডাক্ট অত বেশি সেল হয় না, সেই কারণে আমি 10টি দিয়ে রাখলাম। তাহলে আমার এই পর্যন্ত আমার কাজ শেষ, আমি 10টা এখানে দিয়ে আমার এই প্রোডাক্টটির রিসার্চ আমি এখানে শেষ করছি। তো এইভাবে আমাদের প্রোডাক্টের রিসার্চগুলো এগিয়ে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের। এরপরে আরও অন্য ধরনের প্রোডাক্ট আসতে পারে, যেমন অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কোনো প্রাইম সেলার পাবেন না, দেখবেন যে তার মধ্যে কোনো প্রাইম সেলার নাই। তো প্রাইম সেলার যখন থাকবে না সেক্ষেত্রে তখন আপনার করণীয় কি হবে আসলে?
তা প্রাইম সেলার না থাকলে সেক্ষেত্রে এই ধরনের প্রোডাক্ট এর ক্ষেত্রে আপনাকে একজন প্রাইম সেলার ধরে নিতে হবে। ধরেন এই প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি বিচার করি যে আমার কোনো এইখানে কোনো প্রাইম সেলার শো করছে না, সেক্ষেত্রে আমার মান্থলি আমি পেয়েছি 70টা প্রোডাক্ট বিক্রি হয়, এখানে কোনো প্রাইম সেলার নাই, সেক্ষেত্রে আমি ধরে নেব যে আরেকজন সেলার এখানে আমি এক্সট্রা ধরে নিতে হবে। তখন ধরে নিয়ে আমি দুইজন হিসেব করে তখন আমি প্রোডাক্টটা হিসাব করব। সেক্ষেত্রে আমার আসবে 10% আমার অন্যান্য আদার সেলার যদি ছেড়ে দিয়ে আমি 60টা করে ধরে আমি আগায় নিয়ে যেতে পারবো। যে আমি 60টা করে ধরি, দুইজন সেলার, সেখানে আমার 30টা করে পার মান্থ এক একজনের পোর্শনে থাকছে। 30টার অর্ধেক থাকবে আমার 15 দিনের সেল, আমাকে হিসাব করতে হবে 15 দিনের সেল। এই হিসাবটি সবসময় আপনার মাথার মধ্যে রাখতে হবে যে আমি যে কোনো প্রোডাক্ট কিনবো 15 দিনের সেল হিসাব করে। তো সেক্ষেত্রে 30টা এবং তার অর্ধেক 15টা ধরুন এইখানে আমি 15টার অর্ডার করতে পারতাম যদি এই প্রোডাক্টটিতে কোনো ধরনের কোনো প্রাইম সেলার না থাকতো। যাই হোক, সেরকম প্রোডাক্ট আসলে তখন আবার দেখা যাবে। তো আমরা এই প্রোডাক্টটি এভাবে দেখলাম। এই প্রোডাক্টটি ব্যাকে যেতে হলে আপনাকে রিটার্ন প্রোডাক্ট ইনফরমেশনে আপনাকে যেতে হবে, ওইখানে আবার আপনি মূল পেজে চলে আসবেন। তো এই একটি প্রোডাক্টের রিসার্চ আমি টোটাল দেখালাম। আমি বিষয়টি আরেকবার রিভিউ করছি। প্রথমে আপনি প্রোডাক্টের নামটি অবশ্যই দেখবেন, তারপর আপনি ব্র্যান্ডটি খেয়াল করবেন। অনেক সময় ব্র্যান্ড এইখানে যে ব্র্যান্ডটি দেওয়া থাকে সেগুলো থেকে আরও ম্যানুফ্যাকচারে আমাদের যেতে হয়, সেটা আরও অ্যাডভান্স লেভেলে আপনি পরবর্তীতে আরও দেখবেন। এরপর আমাকে প্রাইসটা দেখতে হবে, প্রাইস কেমন আছে, আমার প্রাইজের সাথে আমার বাই বক্স প্রাইজের সামঞ্জস্য আছে কিনা, বেশি না কম, কারণ আমার এই বাই বক্সের প্রাইজের উপরে ডিপেন্ড করছে আমার প্রফিট এবং মার্জিন। সুতরাং এই প্রাইসটি অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার বাই বক্সের সাথে মিল আছে কিনা। সেটা দেখার পরে আপনি চলে যাচ্ছেন কেপাগ্রাফ। এই যে আপনার এখানে কেপাগ্রাফটি শো করবে, কেপাগ্রাফটি দেখবেন এখানে কোনো অ্যামাজন সেল করছে কিনা, অ্যামাজনের কালারে যে কমলা ধরনের কালার, এই ধরনের কোনো কালারের দেখালে আপনি বুঝবেন যে এখানে অ্যামাজন আছে। অ্যামাজন যদি 3 মাসের মধ্যে 20 দিন অন্তত সেলে থাকে, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আমরা সাধারণত অ্যাভয়েড করি। অথবা যদি আমি দেখি যে সে কন্টিনিউ এখন সেল করছে, অর্থাৎ এইখানে যদি শো করে, সেক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টটি কিনবো না আর কি, কারণ আমরা অ্যামাজনের সাথে কম্পিট করে আমাদের প্রোডাক্ট বিক্রি করা সম্ভব না। যাই হোক, এরপরে আমি চলে যাব ভাইরাল লঞ্চ। এটাও আমি দেখাইছি। ভাইরাল লঞ্চ ক্লিক করলে ভাইরাল লঞ্চের যে অপশনগুলো আসে সেটা আপনি গত পর্বে আপনি দেখেছেন। এই পর্বে জাস্ট আমি একটু রিভিউ করছি। আপনি লোডিং এর পরে আপনাকে যখন প্রোডাক্টটি দেখাবে ঠিক তখনই আপনাকে প্রোডাক্টটির মান্থলি সেল দেখতে হবে। তো এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে ভাইরাল লঞ্চ দেখার পরে আপনি চলে যাবেন জাঙ্গল স্কুটে। জাঙ্গল স্কুটে দেখবেন যে আপনার গড় যে প্রোডাক্টটি আপনি ধরলেন মাসে, সেইটার সাথে আপনার ভাইরাল লঞ্চের কোনো সমস্যা আছে কিনা। কারণ অনেক সময় ভাইরাল লঞ্চে আপনি পাচ্ছেন একটা প্রোডাক্ট সেল করছে, কিন্তু জাঙ্গল স্কুটে যখন যাচ্ছেন তখন দেখবেন যে ওই প্রোডাক্টের কোনো সেল দেখাচ্ছে না, বা একেবারে খুব 30-এর নিচে চলে যাচ্ছে। তখন ওই প্রোডাক্টকে আপনি অ্যাভয়েড করবেন। আবার অনেক সময় দেখা যায় ভাইরাল লঞ্চে শো করছে প্রোডাক্টটি, বাট জাঙ্গল স্কুটে প্রোডাক্টটি দেখাচ্ছে না। এই যে এইখানে আপনার সেলের এই যে দেখাচ্ছে, সেলের থেকে আপনি ক্লিক করে এর গ্রাফে আপনি চলে যাবেন, তারপর বাকিটা আপনি পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাবেন। জাঙ্গল স্কুট দেখবেন, জাঙ্গল স্কুট এবং ভাইরাল লঞ্চ দুটাতে আপনাকে প্রোডাক্টটি সেল, মান্থলি সেল দেখতে হবে। দুইটার সমন্বয়ের মাধ্যমে আপনাকে পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যেতে হবে। তো এই ছিল আমার প্রোডাক্ট রিসার্চের একটা প্রোডাক্ট নিয়ে আমার দেখা। আরও অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার আছে, তা আপনার পর্যায়ক্রমে হয়তো ওগুলো আসবে। এটাই মোটামুটি দেখালাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই
ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।